বললে বুঝিত না pelvic তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যায়। এটা তো পড়াইছিলাম না, পিআইটি শুরু করছিলাম তো, তাই না? এই যে ভালভাল ডিফেন্স পড়াইছিলাম মনে হয়, এই পড়াতে পড়ানো হয়নি মনে, নাকি? জি ম্যাম, শুরু করছিলাম, দুইটা না তিনটা সিলেক্ট করেছি। আচ্ছা, যে ভালভাল ডিফেন্সটা পড়াইছিলাম, আচ্ছা কিন্তু আবার শুরু থেকেই পড়াই এটুকু। যে আমরা বললাম যে প্রথম কথা হচ্ছে যে যেহেতু মানে আউটার ওয়ার্ল্ড থেকে ইন্টেরিয়র কিন্তু ওপেন, তারপর দেখা যায় কিছু ডিফেন্স মেকানিজম আছে, যে ডিফেন্স মেকানিজমের জন্য আমাদের ইনফেকশনটা অত ফ্রিকোয়েন্টলি হচ্ছে না। এটা হলো আল্লাহ পাকি এই মেকানিজমটা দিয়ে দিছে। সেখানে অ্যাটোপিক্যাল বললাম ভালভার জন্য অ্যাপোজিশন অফ দ্য ভালভাল লেবিয়া বাই দ্য ক্লেফট এন্ড কম্পাউন্ড রিসিমাস টাইপ অফ বার্থোনিক গ্ল্যান্ড, এগুলো ইম্পর্টেন্ট। এবং এর আবার হচ্ছে ফাঙ্গিসাইডাল অ্যাকশন আছে, যেগুলো হচ্ছে আনডিসাইলিক অ্যাসিড সিক্রেশনে অ্যাপ্রোপ্রিয়েট গ্ল্যান্ড থেকে, আর ন্যাচারাল হাই রেজিস্ট্যান্স অফ দ্য ইনফেকশন বাই দ্য ভালভাল এবং পেইনাল স্কিন। এখন হচ্ছে আমাদের ভ্যাজানাল ডিফেন্সটা কি? হ্যাঁ, ভ্যাজানাল ডিফেন্সের মধ্যে হচ্ছে অ্যানাটমিক্যালি হচ্ছিল অ্যাপোজিশন অফ দ্য অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল of the vagina by the transverse rugosity। এখানে এটা হচ্ছে কি ভ্যাজানাল যে ইপিথেলিয়াম আছে ওইটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমাদের স্কিন যেমন স্ট্রেট ফরওয়ার্ড ইপিথেলিয়াম তা না, ওটা কিন্তু ভাঁজ কাটার মতো, ভাঁজ এদের একটা ভাঁজের মধ্যে একটা ভাঁজ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ঢুকে থাকলে একদম ব্লক থাকে। হ্যাঁ, আর হলো স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম, যেখানে কোনো গ্ল্যান্ড নাই, যেখানে গ্ল্যান্ড থাকবে সেখানে আমাদের ইনফেকশনের চান্সটা বেশি থাকবে। আর এটা স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম, এখানে কোনো গ্ল্যান্ড নাই, নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম দিয়ে এটা তৈরি। ফিজিওলজিক্যালি মধ্যে হচ্ছে কি ইম্পর্টেন্স আছে আমাদের ভ্যাজানার জন্য, হলো ভ্যাজানাল পিএইচ মেইনটেইন হয় বাই দ্য হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। তাহলে ভ্যাজানার যে পিএইচ ওটা মেইনটেইন হয় ইস্ট্রোজেন হরমোন দিয়ে। ইস্ট্রোজেন হরমোন যখন বেশি থাকে তখন কিন্তু ওর ওখানে কোনো ইনফেকশন আসতে পারে না। হ্যাঁ, ভ্যাজানাল ডিফেন্স ইজ লস্ট, কিন্তু এই হরমোন দিয়ে আমাদের মেইনটেইন হয়, কিন্তু এই ডিফেন্সটা লস্ট হয় কখন? লস হয় হচ্ছিল 2-3টা টাইমে লস হয়, যেমন ফলোইং 10 days অফ বার্থ টিল পিউবার্টি। তাহলে জন্মগ্রহণ করার 10 দিন পর থেকে পিউবার্টি না আসা পর্যন্ত। তার মানেটা কি হলো, প্রথম 10 দিন ওর কিন্তু ভ্যাজানাল ডিফেন্স থাকে, আবার পিউবার্টি যখন মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, যখন মেনার্কি হয়ে যায়, তখন আবার কিন্তু তার ভ্যাজানাল ডিফেন্সটা ভালো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হলো আগের কথা। কিন্তু এই প্রথম 10 দিন একটা মেয়ে বেবি যখন জন্মগ্রহণ করে, ফার্স্ট 10 days এ কিন্তু তার ভালো একটা ডিফেন্স মেকানিজম থাকে ডিউ টু ম্যাটারনাল ইস্ট্রোজেন। ম্যাটারনাল ইস্ট্রোজেন তখনও ফিটাস ইস্ট্রোজেনের বডিতে থাকে এবং সে হচ্ছে প্রথম 10 দিন তাকে কভার করে। এই জন্য একটা কথা বলে রেখে, কোনো ফিমেল বেবি দেখবা সেকেন্ড উইকে গিয়ে পার ভ্যাজানে একটু ব্লিডিং হয়, তখন মারা কিন্তু ঘাবড়ায় যায়, হাই এদিকে রক্ত আসতেছে কেন? তাহলে এটা ন্যাচারাল জিনিস, এটা হচ্ছে উইথড্রল ব্লিডিং হয়। যখন স্টেজনটা ওর শেষ হয়ে যায় তখন একটা উইথড্রল ব্লিডিং হয়। হ্যাঁ, এটা মাথায় রাখো। আর ডিউরিং রিপোর্টিভ পিরিয়ড, যখন এই যে আমাদের রিপোর্টিভ পিরিয়ড হয়ে গেল, তখন থেকে কেন এখনো রিপোর্টিভ পিরিয়ডে এই সময় কিভাবে আমাদের লস হয়? এই সময় আমাদের লস হচ্ছে হলো, এক নাম হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন, ফলোইং অ্যাবর্শন, চাইল্ড বার্থ এন্ড ডিউরিং মেনোপজ। হ্যাঁ, তিনটার সময় আমাদের হচ্ছে লস হয়। বৃষ্টির সময় কি হয়? বৃষ্টির সময় কি আসে? ব্লাড আসে। ব্লাডটা কি? ব্লাড হলো অ্যালকালাইন। যখন ভ্যাজানাল অ্যাসিডিটিটা লস হয়ে যায়, লস অফ ভ্যাজানাল অ্যাসিডিটি যদি হয় অ্যালকালাইন হয়ে যায়, তখন ইনফেকশনের চান্সটা বেশি থাকে। ফলোইং অ্যাবর্শন এন্ড চাইল্ড বার্থ, এখানেও তাই হয়, ব্লাড আসে, এই ব্লাডের জন্য ব্লাডটা হচ্ছে অ্যালকালাইন, এই অ্যালকালাইনের জন্য ভ্যাজানাল অ্যাসিডিটিটা লস হয়, সেম থিং। ডিউরিং মেনোপজে কি হয়? মেনোপজে গিয়ে তোমার হচ্ছে হলো এখানেও ল্যাক অফ স্ট্রোজেন, এগুলো হচ্ছে ব্লাড এসে ওর পিএইচটাকে অল্টার করে। এখানে হচ্ছে মেনোপজে হচ্ছে ল্যাক অফ স্ট্রোজেন, স্ট্রোজেন না থাকার জন্য ভ্যাজানাল অ্যাসিডিটিটা লস হয়ে যায়, অ্যাসিডিটি কমে যায়, অ্যালকালাইন দিকে যায় এবং ইনফেকশনের চান্স তখন বেশি হয়। এই জন্য ডিফেন্স মেকানিজমটা তখন লস হয়ে যায়। এখন আসা হচ্ছে সার্ভাইকাল ডিফেন্স। সার্ভিক্সে আমাদের কিভাবে ডিফেন্স মেকানিজমটা মেনটেন হয়? হ্যাঁ,
সার্ভাইকেল অ্যানাটমিকের মধ্যে হচ্ছিল ওই এর মতো একটা রেসিমাস টাইপ অফ গ্ল্যান্ড, এখানকার সার্ভিক্সে যে গ্ল্যান্ড গুলো থাকে এগুলো রেসিমাস টাইপ অফ গ্ল্যান্ড, এগুলো খুব স্ট্রং গ্ল্যান্ড, এই জন্য এখানে একটা অ্যানাটমিক্যাল ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো মিউকাস প্লাগ। সার্ভিক্সে মিউকাস প্লাগ থাকে, মিউকাস প্লাগ দিয়ে অবস্ট্রাকশন করে থাকে, এটার জন্য কিন্তু দেখা যায় যে আমরা ইনফেকশন গুলো ইনভেট করতে পারি না, এটা একটা ডিফেন্স মেকানিজম। আর হচ্ছে ব্যাকটেরিয়াসাইডাল ইফেক্ট অফ দ্য মিউকাস, এই মিউকাস থেকে, এই মিউকাসে প্লাগ থাকে, তার একটা ব্যাকটেরিয়াসাইডাল ইফেক্ট আছে, সেজন্য ব্যাকটেরিয়াকে ইনভেট করতে দেয় না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। এখন হচ্ছে ইউটেরাইন ডিফেন্স কি? ইউটেরাসও কিন্তু ন্যাচারাল কিছু ডিফেন্স দিয়েছে, সেটা হচ্ছে cyclic shedding of the endometrium. If there is any infective matter has been within the endometrium due to cyclic shedding, it is clear up, সব ক্লিয়ার হয়ে গিয়ে তখন আর এটা একটা ইউটেরাইন ডিফেন্স হিসেবে কাজ করে। And closure of the uterine ostium of the fallopian tube with slightest inflammatory reaction in the endometrium. আচ্ছা, আর হচ্ছে এই fallopian tube দেখা যায় যে এটার অস্টিয়ামটা ক্লোজ থাকে, এই ক্লোজ থাকার জন্য, ক্লোজ থাকে এইভাবে, এই জন্য এটা একটা ডিফেন্স মেকানিজম। হ্যাঁ, এই অস্টিয়ামটা। টিউবের ডিফেন্স হচ্ছে যে টিউবের অ্যানাটমিক্যাল ডিফেন্স যেটা, সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ডিফেন্স, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড মিউকাস প্লাইকি এন্ড ইপিথেলিয়াল সিলিয়া। এর যে এপিথেলিয়াল সিলিয়া থাকে, ইন্টিগ্রেটেড মিউকাস প্লাইকি থাকে, এটা মিলে হচ্ছে আমাদের টিউবে একটা ডিফেন্স দেয়। আর ফিজিওলজিক্যাল ডিফেন্সটা হচ্ছে peristalsis of the tube and also the movement of the cilia are towards the uterus. এই সিলিয়ার মুভমেন্টটা হচ্ছে টুয়ার্ডস দ্য ইউটেরাস, এবং টিউবের যে পেরিস্টালসিস মুভমেন্ট হয় এটাও কিন্তু হচ্ছে হলো ইউটেরাস দিকে। কারণ কি? কারণ হচ্ছে ফার্টিলাইজ, যে ওভাম যে ফার্টিলাইজেশন হয় তোমার হচ্ছে অ্যাম্পুলাতে, এই ফার্টিলাইজড ওভামটা তোমাকে ইউটেরাইন ক্যাভিটিতে আনার জন্য পেরিস্টালসিস করতে হচ্ছে টুয়ার্ডস দ্য ইউটেরাইন ক্যাভিটি থেকে, তাহলে আমরা পেলভিক ক্যাভিটিটা সেফ থাকলো পেলভিক ইনফেকশন থেকে। এগুলো হচ্ছে যে ন্যাচারাল ডিফেন্স। হ্যাঁ, প্রত্যেকটারই কিছু অ্যানাটমিক্যাল আছে, কিছু ফিজিওলজিক্যাল আছে। অ্যানাটমিক একটু চিন্তা করে বলবা, ফিজিওলজিকে একটু চিন্তা করে বলবা, তাহলে দেখবা আর কোনো সমস্যা হবে না। পজিটিভ যে অর্গানিজম, এগুলো তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো, আমার এভাবে আলাদা করে অত বলার দরকার নাই। এগুলো খালি প্যাথোলজিক্যাল অর্গানিজম যেগুলো আছে পায়োজেস, এবং সেগুলো তো হবে। আমরা এখানে এসটিডিটা একটু বেশি গুরুত্ব দেবো, এসটিডি একটু পড়াশোনা করবো। আর হলো স্পেসিফিক যে ইনফেকশন একটা অর্গানে আলাদা করে যেগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু করবো। পায়োজেস 50% দেখা যায় পায়োজেস, তার মধ্যে অ্যারোবস, অ্যানারোবের মধ্যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ যেগুলো আছে, এগুলো অর্গানিজমের নাম তোমরা জানো। আর সেকেন্ড হচ্ছে আমাদের এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার মধ্যে হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া, ক্লাইমাইডিয়া, ট্রাইকোমাইটিস, এইগুলো আলাদা করে একটা চার্ট আছে, চার্ট দেখলে তোমরা তোমাদের মনে থাকবে। তারপর প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে, ট্রাইকোমা ভ্যাজাইনালিস, ফাঙ্গাল হতে পারে, ক্যান্ডিডিয়া, ভাইরাল হতে পারে, অথবা টিউবারকুলার হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের যে জিনিসগুলো হয় এটা হলো একটা পায়োজেন হতে পারে 50% পায়োজেনিক, তার মধ্যে অ্যারোব অ্যানারোব, তারপরে এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপর তোমার হচ্ছে প্যারাসাইটের মধ্যে হচ্ছে হলো ট্রাইকোমাস ভ্যাজাইনালিস, এটা আমি আলাদা করে পড়াবো। ফাঙ্গালের মধ্যে ক্যান্ডিডিয়া অ্যালবিগাস, ভাইরাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কন্ডোলোমা অ্যাকুমেটা, এটাও আমাদের হচ্ছে এসপিভিটা একটু পড়াবো, কন্ডোলোমা অ্যাকুমেটা একটু পড়াবো। আর টিউবারকুলারটা আলাদা করে সেরকম পড়ানোর দরকার নাই। হ্যাঁ, জাস্ট টিবি এন্ডোমেট্রিয়াম হলে কি কি ইফেক্ট হয় সেটুকু আমি বলে দেবো, আলাদা করে টিউবারকুলার ইনফেকশন অত খুব বেশি লাগে না। এখন তো টিবি আমাদের কমে গেছে, আরো লাগে না। তার মানে এই হেডলাইনটা মনে রাখলে তার আন্ডারের নামগুলা তোমরা ইজিলি বলতে পারবা, কারণ এইসব নামের সঙ্গে তোমরা যুক্ত আছো, আগে থেকে তোমরা এগুলা পড়ছো। মোড অফ ইনফেকশন একটা ইম্পর্টেন্ট, যেমন হলো ধরো কন্টিনিউটি এন্ড কন্টিনিউটি গনোককাল ইনফেকশন উঠে যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউটি এন্ড কন্টিনিউটি। তারপরে হচ্ছে হলো পোস্ট অ্যাবর্টাম বা পিউপার ইনফেকশনটা থ্রু দ্য লিম্ফ্যাটিক্স এন্ড পেলভিক ভেইন আছে। আর হচ্ছে টিউবারকুলার আছে থ্রু দ্য ব্লাড স্ট্রিম। তাহলে আমার মোড অফ ইনফেকশনে তিন রকম ভাবে যায়, যে কিন্তু পেলভিক ইনফেকশন করে। মোড অফ ইনফেকশনটা আমরা কিন্তু একটু ধরি। হ্যাঁ, তাহলে এখানে এইটুকু একটা বিশেষ করে ভাইবাতে ধরা হয় যে টিউবারকুলার ইনফেকশন কোন দিকে যায়, পোস্ট অ্যাবর্টাল। তোমার ধরো পিউপারে যদি একটা কেস করে, তাহলে এটা পিআইডি হতে গেলে তোমার ইনফেকশন কোন দিকে যাবে, থ্রু দ্য লিম্ফ্যাটিক্স এন্ড পেলভিক ভেইনসে। আর গনোকক্কালটা থ্রু কন্টিনিউটি হেঁটে উঠে যায়। তাহলে এই কটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ,
এখন আমি চলে আসি এসটিডি। এসটিডিটা যেহেতু আমাদের জন্য বার্নিং ইস্যু, সেজন্য এসটিডিটা রিলেটেড সব এসটিডি যতগুলো অর্গানিজম আছে সবগুলো সম্ভব না, যেগুলো কমন সেগুলোরই ইন জিস্ট শর্টে বেশি জানার দরকার নেই। যেমন হোয়াট ইজ দ্য সেক্সুয়াল ট্রান্সমিটেড কজ কি, হোয়াট আর এসটিডি। আচ্ছা আচ্ছা, এসটিডির মধ্যে তোমরা হচ্ছিল যে জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছিল কোন ডিজিজ কোন অর্গানিজম দেওয়া হয়। ঠিক আছে, কোন ডিজিজ কোন অর্গানিজম দেওয়া হয়। যেমন গনোরিয়া হচ্ছে আমাদের হলো নাইসেরিয়া গনোরি, তোমরা এটা জানো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা অনেক সময় বলি সেটা হলো নন গনোকক্কাল ইউরোথাইটিস। নন গনোকক্কাল ইউরোথাইটিস, গনোকক্কাস যে হচ্ছে না, নন গনোকক্কাল। নন গনোকক্কাল যদি এটা কি দেওয়া হয়, এটা হলো ক্লাইমেডিয়া ট্রাকোমাটিস দেওয়া হয়। ঠিক আছে, তারপরে সিফিলিস, সিফিলিস, সিফিলিসটা কি দেওয়া হয়, ট্রিপোনিয়াম পিলাটাম দিয়ে হচ্ছে। তারপর লিম্ফোগ্রাম ভেরানাম, এটা কি দেওয়া হয়, ক্লামিডিয়া ট্রাকোমাটিস দেওয়া হয়। শ্যানক্রট কি দেওয়া হয়, সেটা হেমোফাইলাস ডুক্রি দেওয়া হয়। গ্রানুলোমা ইনগুলি কি দেওয়া হয়, ডোনোফিলিক গ্রানুলোমেটাস দেওয়া হয়। নন স্পেসিফিক ভ্যাজাইনাইটিস, এটা কি দেওয়া হয়, হেমোফিলাস ভ্যাজাইনালিস দেওয়া হয়। মাইকোপ্লাজমা ইনফেকশন কি দেওয়া হয়, মাইকোপ্লাজমা হোমিনিস দেওয়া হয়। তার মানে এই নেম অফ দ্য ডিজিজ এবং হচ্ছে নেম অফ দ্য এজেন্ট, এগুলো কিন্তু আলাদা করে করে কিন্তু জানতে হবে, নামগুলা কিন্তু জানতে হবে। যদি তুমি নাম জানো তাহলে তোমার যে কোনো একটা যদি আসে, যদি তুমি এই গ্রানুলোমার ইনগুলি যদি আসে একটা শর্ট নোট, তুমি যদি এটা দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই কথা লিখতে পারবা, এর অর্গানিজমের নামটা লিখতে পারবা, এটা ডোনোফিলিক গ্রানুলোমেটাস দেওয়া হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই দুইটা লাইন লিখলেও তোমার একটা নাম্বার আসবে। এই জন্য এই চারটা ভালো করে পড়তে হবে। এটা এটা গেল ব্যাকটেরিয়াল। এখন ভাইরাল আমাদের কি কি হবে, হ্যাঁ এইডস, যদি এইডস হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস যে হচ্ছে, হ্যাঁ এইডস যেটা হচ্ছে এইচআইভি, এইচআইভি দিয়ে হচ্ছে। আচ্ছা, করোনা অ্যাকুমেন্টে হচ্ছে হলো এটা হলো এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে করোনা হয়, সি সার্ভিক্স হয়। আচ্ছা, মোলাস্কাম কন্টাজিয়াসাম পক্স ভাইরাস, এটা খুব একটা দরকার নাই। তারপরে ভাইরাল হেপাটাইটিস, এটা ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস বেশি হয়। হ্যাঁ, তারপর তোমার সি আইনটা হচ্ছে হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 16, 18 এবং 31। সি আইন হচ্ছে 16, 18, 31। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হলো আরো লো স্ট্রেন গুলো, সেগুলো দিতে হয়। ও হয়েছে, রেডি হয়েছে, এতক্ষণ লাগছে কেন। যেটা হারপিস, যেটা সেটা হচ্ছে তোমার হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দিয়ে হয়। আচ্ছা আমি কি করে বসবো, আচ্ছা হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দিয়ে। তার মানে এগুলো যদি তোমার নামগুলা ডিজিজের নাম, তার সঙ্গে সঙ্গে যদি অর্গানিজম গুলো যদি জানো, একটা লাইনও যদি লেখো তাও কিন্তু তোমাদের নাম্বার আসবে। হ্যাঁ, ওটা চলে গেলে হলো তোমাদের ভাইরাল। এখন আসলে প্রোটোজল, প্রোটোজল কি দিয়ে তোমার আমার এসটিডি হতে পারে, তাহলে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, এটা হচ্ছে গার্ডিনাল ভ্যাজানালিস দিয়ে হয়। ব্যাকটেরিয়াল নাম ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, কিন্তু জিনিসটা কিন্তু প্রোটোজল। হ্যাঁ, নাম ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, বাট এটা একটা প্রোটোজল, এটা হচ্ছে গার্ডিনাল ভ্যাজানালিস দিয়ে হয়। তারপরে ট্রাইকোমোনাস ভ্যাজানাইটিস, এটা ট্রাইকোমোনাস ভ্যাজানালিস দিয়ে হয়। এটা আমি আলাদা করে পড়াবো, এটা এটা আলাদা করে পড়াবো, এটা আলাদা আলাদা করে তোমরা জানতে পারবা। ফাঙ্গাল কি হয়, এটা খুব কমন একটা জিনিস, আমরা সবাই জানি ক্যান্ডিডিয়া বা মনোনিয়াল ভ্যাজানাইটিস। আসলে ক্যান্ডিডিয়াসিসও বলা হয়, মনোনিয়াল ভ্যাজানাইটিসও বলা হয়। হ্যাঁ, এটা মনোনিয়াল ভ্যাজানাইটিসও বলা হয় অথবা ক্যান্ডিডিয়াসিসও বলা হয়। ভালভা এবং ভ্যাজানা দুটাতেই কিন্তু ক্যান্ডিডিয়াসিস হয়। তাহলে এটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, এছাড়া হলো স্ক্যাবিস, এটা ওগুলো অত ইম্পর্টেন্ট জিনিসটা। আগের যেগুলো অর্গানিজম, নেম অফ দ্য ডিজিজ আর হলো অর্গানিজম, কতগুলো ব্যাকটেরিয়াল, কতগুলো ফাঙ্গাল, কতগুলো ভাইরাল, কতগুলো প্রোটোজল, এগুলো আলাদা আলাদা দেখালাম। এগুলো সবগুলোই কিন্তু এসটিডি। তাহলে এসটিডি এই সিরিয়ালে এই জিনিসগুলো যদি তুমি দেখতে পাও, তাহলে কিন্তু বুঝতে পারবা যে এই এসটিডি কোন কোন জিনিসগুলো দিয়ে এসটিডি আমাদের হয়। There is a rising trend of STD throughout the globe and the reason for the increasing incidence. কেন ইনসিডেন্স আমাদের বাড়তেছে, হ্যাঁ এসটিডি ইনসিডেন্স দিনে দিনে তো বেড়ে যাচ্ছে, কেন এসটিডিটা। Rising prevalence of the viral infection like HPV, hepatitis B, C, এটা একটা। Due to the development of the antibiotic resistance by the gonococca and the other microorganisms, এটার জন্য। Increase the promiscuity and low permissiveness. Increase use of the pill and ICD which cannot prevent the STD. And lack of the sex education and inadequate practice of the first sex. পিল মানে ওসিপি আর হচ্ছে হলো আইউসিডি।
ওসিপি কিন্তু আবার ইনডাইরেক্টলি কিন্তু আমরা বলি পিআইডিটাকে প্রিভেন্ট করে। ওসিপি পিআইডি কে প্রিভেন্ট করে, কিভাবে প্রিভেন্ট করে? ওসিপি হচ্ছে সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে, সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে সার্ভাইকাল মিউকাসের একটা প্লাক তৈরি করে। প্লাক তৈরি করার জন্য ও স্পার্মও অ্যাসেন্ড হতে দেয় না, এট দ্য সেম টাইম ইনফেক্টিভ এজেন্টও কিন্তু ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এই আবার তোমার হচ্ছে হলো পেলভিক ইনফেকশনটাকে প্রিভেন্ট করে। কিন্তু যেহেতু যারা পিল ইউজ করে তারা সেফ ফর প্রেগনেন্সি থাকে, তাদের হচ্ছে হলো ল্যাক অফ যখন সেক্স এডুকেশন থাকে তাদের আবার এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আইইউসিডিতে একটা সমস্যা হলো যে একটা থ্রেড থাকে সার্ভিক্সের মধ্যে দিয়ে, একটা সুতা ঝুলানো থাকে, থ্রেড থাকে। এই থ্রেড থাকার জন্য কিন্তু কোনো মিউকাস প্লাগ তৈরি হতে পারে না। থ্রেড ইটসেলফ ওর নিজেই ওই স্পার্ম এবং তার সঙ্গে ব্যাকটেরিয়াল এজেন্ট বা অন্যান্য এজেন্টটাকে ক্যারি করার জন্য একটা নিডাস হিসেবে কাজ করে। এই জন্য আইইউসিডিতে এসটিডির চান্সটা আরো বেশি থাকে। ইনক্রিজ রেট অফ দ্য ওভারসিজ ট্রাভেল, ওভারসিজ ট্রাভেলে যেহেতু ইনক্রিজ হচ্ছে সেই জন্য কিন্তু আমাদের এই এসটিডি ট্রেন্ডটা বেশি হচ্ছে। হ্যাঁ, মজা বাজে না পড়ে। এখন আসে হলো গনোরিয়া। হ্যাঁ, গনোরিয়া তাহলে গনোরিয়া একটা কি ডিজিজ হলো আমাদের? গনোরিয়া হলো আমাদের একটা গনোরিয়াটা একটা কি দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি। তাই না? এটা প্রথম লাইনে এটা লিখে ফেলতে পারবা তোমরা। আচ্ছা, gonorrhea still remains an important health problem and the causative organism Neisseria gonorrhea. Neisseria gonorrhea, this is a gram-negative diplococci. এটা হচ্ছে গ্রাম নেগেটিভ একটা ডিপ্লোককাস। হ্যাঁ, ডিপ্লোককাস এখানে তোমার এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 to 7 days। তাহলে পজিটিভ অর্গানিজম হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া, আর হচ্ছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রাম নেগেটিভ ডিপ্লোককাস। তাহলে এইটুকু দেখো, এইটুকু যদি তুমি একটা লেখো কিছু না জানো, তা তো তোমার 1 নাম্বার হলেও তোমাকে এক্সামিনার দিয়ে দিবে। হ্যাঁ, আর এই ইনকিউবেশন পিরিয়ড 3 to 7 days। এখন হচ্ছে যে দা প্রিন্সিপাল সাইট অফ ইনভেশন কোথায় কোথায় বেসিক্যালি ও ইনভলভ হয়। ওর বেসিক্যালি টার্গেট এরিয়া হচ্ছে কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম। তোমার যেখানে কলামনার এপিথেলিয়াম আছে, যেখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম আছে, সেই জায়গাগুলোকে এই তোমার নাইজেরিয়া গনোরিয়াটা টার্গেট করে। তাহলে ওই জায়গাগুলোতে ও হলো ইনভেট করে থাকে। হ্যাঁ, যে কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম যেখানে আছে সেই জায়গাগুলোতে ওরা অ্যাটাক করে, ওইখানে ওরা হারবার করে, ওখান থেকে ওদের সমস্ত কিছু ডিজিজটাকে আমাদের প্রোনাউন্সড হয়। এটা প্রাইমারি সাইট অফ দ্য ইনফেকশন। ডিসটা তোমরা শুধু এখানকার কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় কোথায় আছে সেই চিন্তা করে দেখবো যে সেই জায়গাগুলোতে আমাদের এই প্রাইমারি সাইট। তাহলে প্রাইমারি সাইট অফ ইনফেকশন হচ্ছে এন্ডোসার্ভিক্স, কলামনার এপিথেলিয়াম, ইউরেথ্রা, স্পিন্স গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড, ওরোফ্যারিক্স, অ্যানোরেক্টাল রিজন, হলো কনজাংটিভা। তাহলে এগুলো তো এই সাইট গুলা কিন্তু আমাদের হচ্ছে প্রাইমারি সাইট ফর গনোরিয়া। টিভি লাগবে না, আমি চেয়ারের উপরে নিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেই তোমার কিন্তু এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সাইট। এই প্রাইমারি সাইট গুলো তাহলে এই সাইট গুলো থেকে আমাদের এই গনোরিয়া, এই সাইডে যেহেতু গনোরিয়া গুলো থাকে, তাহলে এই সাইড গুলোকে আমাদেরকে সর্ট আউট করতে হবে, বা এই সাইড গুলোকে আমাদের দেখতে হবে যে এখানে কোনো ইনফ্লামেটরি লেশন আছে কিনা। এখানে যদি কোনো ইনফ্লামেটরি লেশন থাকে তাহলে তখন আমাদের চিন্তা হবে যে এটা নাইজেরিয়া গনোরিয়া হয়ে গেছে। বললো? তাহলে ওকে ডাক দাও, তারটা নিক না, অসুবিধা নেই। হ্যাঁ, আমি এরকমই যাবো, খালি তার নিক। সিমটম মধ্যে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে about 50% পেশেন্ট গনোরিয়া আর অ্যাসিম্পটোমেটিক, 50% পেশেন্ট কিন্তু আমাদের অ্যাসিম্পটোমেটিক থাকে। হ্যাঁ, 50% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে। তো একটু হোল্ড করো, আমি এই 1 মিনিট একটু হোল্ড করো। যে দেখো 50% পেশেন্ট কিন্তু উইথ অ্যাসিম্পটোমেটিক, 50% পেশেন্টে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে তাহলে এটা একটা কত ঝামেলা জিনিস। হ্যাঁ, যে 50% পেশেন্টকে তুই বুঝতে পারতেছো না ওর কি সমস্যা আছে কি সমস্যা নাই, সে অ্যাসিম্পটোমেটিক হিসেবে আমাদের
মানে সিমটম কে নাম ডিজিজটাকে ছড়াইতে পারে। এখন আমরা একটা সিমটম যদি কারো থাকে তাহলে কি সিমটম থাকে, ইউজুয়ালি কোন ধরনের সিমটম এদের থাকে থাকবে, যে সিমটম কি হতে পারে। সিমটমের মধ্যে আমাদের মেইনলি হচ্ছে ইউরিনারি কমপ্লেইন থাকে। হ্যাঁ, ইউরিনারি কমপ্লেইন মানে ডিজিউরিয়া, পেশেন্টের ডিজিউরিয়া থাকতে পারে, ডিজিউরিয়া অথবা ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মানে ইউটিআর যে ফিচার, ইউটিআর ফিচারের মতো ফিচার থাকে। হ্যাঁ, ইউটিআর যে ফিচার থাকে সেরকম ধরনের সেই ধরনের ফিচার থাকে। আর হলো কিছু কিছু জিনিস থাকবে ভেজাল ডিসচার্জ। ভেজাল ডিসচার্জ কিন্তু ইউজুয়ালি খুব প্রোনাউন্সড, খুব বেশি ভেজাল ডিসচার্জ থাকে এবং এই ডিসচার্জটা কিন্তু খুব ইরিটেন্ট, পেশেন্টের খুব ডিসকমফোর্ট হয় এই ডিসচার্জটা নিয়ে। হ্যাঁ, ভেজাল ডিসচার্জ। এদিকে ইউরিনারি সিমটম এগুলো থাকতে পারে, ভেজাল ডিসচার্জ থাকে, খুব পুলেন্ট ডিসচার্জ থাকে এবং ডিসচার্জটা খুব ইরিটেন্ট থাকে। অ্যাকুট ইউনিলেটারাল পেইন অর সোয়েলিং ওভার দ্য লেবার, লেবার যে কোনো এক পাশে সোয়েলিং হয়ে তোমার পেইন হতে পারে ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য বার্থলিং গ্ল্যান্ড। যদি বার্থলিং গ্ল্যান্ড ইনভলভমেন্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকুট একটা পেইন হতে পারে। হ্যাঁ, একটু হোল্ড করো, আমার একটা জরুরি ফোন। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা কেমন আছো? পাপা আছে, আল্লাহর রহমতে ভালো আছে বাবা, অত খারাপ নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ চলে গেছে কিন্তু হিমোগ্লোবিন অনেক কমে গেছে, 9.1 হয়েছে। তো একবার ব্লাড দেবো চিন্তা করতেছি, তাই এখন নিতে চাচ্ছে না, মনে হয় 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। না, আর বেশি জনে কমছে, ডাব্লিউবিসি কমছে, আরবিসি কমছে, হিমোগ্লোবিন সে সবগুলো কাভার করে ব্লাড দিলে একবারে হয়ে যাচ্ছে না। না, ডাব্লিউবিসি যদি আর একটু কমে করে দেখবো, তাহলে তখন ডাব্লিউবিসির জন্য ইয়ে দিব, ওর নাম কি, জার্জি। হ্যাঁ হ্যাঁ, জার্জিও দেই, ইম্পর্টেন্ট দিয়ে দিলে আরবিসিতে পারবে অবশ্য ঠিকই। হ্যাঁ, কিন্তু হিমোগ্লোবিনটা না, আমি বাসায় দিব ব্লাড, অসুবিধা কি, বাসায় দিয়ে দেবো, যাবো না তো কোথাও, ব্লাড তো দিলে বাসায় দিব, বাইরে যাব না। ও ও, বুঝবি না। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আমার তো মনে ছিল। হ্যাঁ হ্যাঁ, না আর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে আর কি। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে আর কি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ একদম সুন্দর, রূপন্তী শাড়িটাও খুব সুন্দর, একেবারে ঘুমাইছো কি, স্টপ মিটিং শুনতে পাচ্ছ নাকি ঘুমাচ্ছ? ম্যাম শুনতেছি, বলেন ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা তো দেখা হয়ে গেল। শাইনের মধ্যে যেহেতু ইনফ্ল্যামেটরি লিশন থাকবে, সোলেন থাকবে। হ্যালো, শুনতে পাচ্ছ না? আচ্ছা, the external urethral meatus and opening of the Bartholin duct looks congested. মিটিংটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, আর একটু আগাবো নাকি নতুন করে মিটিং করতে হবে? Specular examination reveals the congested ectocervix and mucopurulent cervical secretion. যেটা বললাম, যে যে জায়গায় ও ট্রানজিশন এপিথেলিয়াম আর কলামনার এপিথেলিয়াম পাবে সেখানেই ও থাকবে। আমি যদি পার স্পেকুলার এক্সামিনেশন করি তাহলে সার্ভিসটা কি দেখা যাবে, এটা কনজেস্টেড এবং একটা ডিসচার্জ আসছে, যে ডিসচার্জটা হচ্ছে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ। আমি বললাম যে ডিসচার্জ হয় খুব ইরিটেন্ট ডিসচার্জ এবং থিক ইউটেন্ট ডিসচার্জ। ডায়াগনোসিস করার জন্য আমরা যে গ্রাম স্টেনিং এন্ড কালচার যদি করি, in the acute phase, the secretion from the urethra, Bartholin gland, and endocervix are collected.
এগুলো থেকে কিন্তু আমরা কিন্তু যে সিক্রেশন গুলো আসবে সেই সিক্রেশন গুলা কালেক্ট করবো। ওই সিক্রেশন গুলা নিয়ে যদি আমরা গ্রাম স্টেনিং এবং কালচার যদি দেই, তাহলে আমরা হলো ওর নাইজেরিয়া গনোরিয়াটা পাওয়া যাবো, যেটা গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কায় আমরা গ্রাম স্টেন এবং কালচারে এই জায়গা থেকে সাইড থেকে এই সিক্রেশন গুলা কালেকশন করে গ্রাম স্টেনে দিলে একটা গ্রাম নেগেটিভ ইন্ট্রা সেলুলার ডিপ্লোকক্কা পেলে বুঝে গেলাম যে দিস ইজ এ কেস অফ নাইজেরিয়া গনোরিয়া। সহজ জিনিস। হ্যাঁ, তাহলে কালচার করে হলো থায়ার মার্টেন মিডিয়াতে কালচার করে আমরা তাহলে দেখব গ্রাম স্টেন এবং কালচার যদি করি, গ্রাম স্টেন করলেও পাওয়া যাবে, কালচার করলেও আলাদা করেও পাওয়া যাবে। In the all cases, the serological test for syphilis and rapid diagnosis test for chlamydia trachomatis monococcal antibody ELISA are to be employed. সব কেসে কিন্তু যার যার গনোরিয়া থাকবে তার কিন্তু সিফিলিস এবং ট্রাকোমাটিসের জন্য আমরা এলিজা টেস্টটা করে নিব, মনোকক্কাল অ্যান্টিবডি বা এলিজা টেস্টটা করে নিব। হ্যাঁ, আচ্ছা আমি আবার দিতে হয়, মানে শেষ হয়ে যাচ্ছে। এটা একটা গণকক্কা গ্রাম স্টেনিং অফ দ্য ইউরোথ্রাল ডিসচার্জ নিয়ে করেছে, তার চেহারাটা এরকম, তোমরা জানো এটা দেখতে কেমন। গণকক্কাল সার্ভিসাইটিস যদি হয়, সার্ভিস চেহারাটা দেখতে তখন এরকম ধরনের চেহারা হয়। আয়ে যদি হয়, চোখে যদি হয়, তাহলে কিন্তু এরকম ধরনের পুরুলেন্ট ডিসচার্জ আসতে থাকে সাদা। ট্রিটমেন্ট কি দেবো, এটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে আগে হচ্ছে প্রিভেনশন, যেহেতু এটা এসটিডি, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারলে আমাদের ট্রিটমেন্টের দরকার নেই। The adequate therapy for gonorrhea infection to treat the adequately in the male sexual partner simultaneously, ফিমেলে হলে মেলের একসঙ্গে করতে হবে। আর